আমরা অনেকেই আছে আমাদের সন্তানকে আমরা হাফেজ বানাতে চাই, মাওলানা বানাতে চাই, আমরা আলেমের বাবা হতে চাই, আলেমের মা হতে চাই। কিন্তু খুব দুঃখের সাথে বলতে হয়, আমরা আলেমের বাবা হতে চাই, হাফেজে কোরআনের বাবা হতে চাই, কিন্তু আমাদের জীবন আদর্শের মধ্যে, আমাদের লেবাসের মধ্যে, আমাদের সিরাতের মধ্যে, আমাদের সুরাতের মধ্যে আলেমের বাবা হওয়ার জন্য, হাফেজের বাবা হওয়ার জন্য যেই সমস্ত বৈশিষ্ট্যগুলো থাকা দরকার, ওই সমস্ত বৈশিষ্ট্যগুলো আমরা এখনো পর্যন্ত অর্জন করতে পারি নাই। আপনি যদি একজন আলেমের বাবা হওয়ার জন্য যে সমস্ত বৈশিষ্ট্য আপনার দরকার, ওই বৈশিষ্ট্য না থাকে, আপনার ছেলে আপনার আলেম হবে না। আলেম বানানো, আলেম হওয়াটা এত সোজা না। সম্মানিত মা বোনদেরকে লক্ষ্য করে বলতেছি, আপনারা যদি উলঙ্গপনা, বেহায়াপনা করেন, ব্যাপার দায় চলেন, ছোট ছোট শর্ট পোশাক পরে এই দুনিয়াতে চলাফেরা করেন, তাহলে আপনার শরীরটাকে যদি আপনার ভিন পুরুষের সামনে শো করে দেন, ভিন পুরুষকে দেখান, আপনার পেট পিঠ যদি সব ভিন পুরুষেরা দেখে, তাহলে বলুন আপনার ওই পেট থেকে কিভাবে আব্দুল কাদের জিলানী বের হবে? কখনোই তো আপনার পেট থেকে আব্দুল কাদের জিলানী বের হবে না, সৈয়দ নেসার আহমদ রহমাতুল্লাহ আলাইহি বের হবে না, সৈয়দ সাক রহমাতুল্লাহ আলাইহি বের হবে না, শাহজালাল শাহপরান বের হবে না। আপনার পেট থেকে যদি বের হয় তাহলে বের হবে ডিপজল, সাকিব খান, মান্না, এগুলাই বের হবে। আপনার পেট থেকে কোনোদিন হাফেজে কোরআন, কোনোদিন আলেম বের হবে না। অতএব আলেমের বাবা হতে চাইলে, হাফেজে কোরআনের বাবা হতে চাইলে আগে নিজেদেরকে পরিশুদ্ধ করুন, আগে নিজেদেরকে সাজান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, করুণা করে আপনাদের ঔরসে হাফেজে কোরআন, আলেম জন্ম দিবে। এতটা সোজা না আলেম হওয়া। বাবা মাকে কষ্ট করতে হয়, শ্রম দিতে হয় এবং নিজেদেরকে অনেক কিছু ত্যাগ করতে হয়। আমরা শুধু শুধু আলেমের বাবা হতে চাই, হাফেজে কোরআনের বাবা হতে চাই, কিন্তু আমরা এই বিষয়গুলোর দিকে লক্ষ্য করি না। ওই যে মনে করেছে যে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি, এটা তো হুজুরের দায়িত্ব, কোরআন শরীফ পড়াইবে আর হাফেজ বানাই দিবে, আর মাদ্রাসায় ভর্তি করাইছি, কিতাব পড়বে আর আলেম হবে। এতটা সোজা নয়। যদি বাবা মা ঠিক না থাকে, বাবা মা যদি ঠিক না হয়, সন্তান কখনো শিক্ষিত হবে না, সন্তান কখনো আদব শিখবে না, সন্তান কখনো হাফেজ হবে না, সন্তান কখনো আলেম হবে না। অতএব আসুন আমরা আমাদের জীবনগুলোকে আগে সাজাই, আমরা আগে ঠিক হই। আমরা যদি ঠিক হই তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঔরসে হাফেজে কোরআন, আলেম আমাদেরকে দান করবেন, যারা আমাদের জানাজা পড়তে পারবে। এই দুনিয়ায় যখন মানুষ মারা যায় তখন আলেমদেরকে ভাড়া করে এনে জানাজা দেয়। আপনি কি জানেন যে আপনার নিজের সন্তান যদি আপনার জানাজা দেয়, এই নিজের সন্তান যদি নিজের বাবার জানাজা পড়ে, এর চাইতে বড় খোশ নসিব, বড় ভাগ্য এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের একটাও হতে পারে না। কত বড় খোশ নসিব যে নিজের সন্তান ভাড়া করা দোয়া হুজুর এনে দোয়া করলেন, এই দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গ্যারান্টি দিয়েছেন যে সন্তানের দোয়া সরাসরি বাবা মার জন্য কবুল হয়, কোনো বাধা বিপত্তি ছাড়া। আমরা একজন মারা গেলে মসজিদের ইমাম সাহেব দিয়ে আশেপাশে, মসজিদের আশেপাশে ওলামা ইকরামদেরকে এনে জানাজা দেই, আশেপাশে মসজিদের ইমাম সাহেবদেরকে এনে একটা খতম পড়াই, দোয়া করাই দেই, 40 পড়াই, 33 পড়াই, 64 পড়াই মনে করি যে এতেই নাজাত। ওলামা ইকরাম দোয়া করলো, কিন্তু এই দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, কোনো গ্যারান্টি নেই। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিয়েছেন যে আপনার সন্তান যদি আপনার জন্য দোয়া করে, আপনার সন্তান যদি নামাজে শেষে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরাই আপনার কবরে পৌঁছবে, সরাসরি পড়বে, কোনো বাধা ছাড়া। তাহলে আসুন আগে আমরা ঠিক হই, এরপরে আমাদের সন্তানগুলোকে আমরা ঠিক করি। যদি আমরা এই দুনিয়ায় সফলকাম হতে চাই, এই দুনিয়ায় সম্মানিত হতে চাই এবং আখিরাতেও সম্মানিত হতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক। সকলে বলে আমিন।